হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। আজ এই ভিডিওয়ে আলোচনা করব মৌর্য যুগে যে রচিত হয়েছিল কৌটিল্যের অর্থশাস্ত্র, সেই অর্থশাস্ত্র থেকে যে উল্লিখিত অধ্যক্ষগণ রয়েছেন সেটি। ঠিক আছে, কারণ এখানে কিন্তু যে অধ্যক্ষদের নাম দেওয়া হয়েছে সেগুলো তোমাদের নেট এক্সাম সেট এক্সামে অনেকবার এসেছে। ঠিক আছে, তো এখানে কিছু অধ্যক্ষ রয়েছে, এগুলো আমি আলোচনা করে দিচ্ছি, একটু দেখে নাও। পরীক্ষাতে কিন্তু আসবে এলে 2 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ কনফার্ম। ঠিক আছে, অবশ্য ম্যাচ দা কলামেও আসতে পারে বা সিঙ্গেলভাবেও আসতে পারে। তো দেখো এখানে ফার্স্ট নাম্বার। ওকে, এক নম্বরে রয়েছে আকরাধ্যক্ষ। আকরাধ্যক্ষ এটি কোন বিভাগের দায়িত্বে ছিল? খনি এবং ধাতু শিল্পের প্রধান নিয়ন্ত্রক। ওকে, খনি এবং ধাতু শিল্পের প্রধান নিয়ন্ত্রক। ঠিক আছে, নেক্সট দেখো অক্ষপতলাধ্যক্ষ, এটি হিসাব বা অ্যাকাউন্ট বিভাগের প্রধান। অক্ষপটলাধ্যক্ষ। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ এখানে অশ্বাধ্যক্ষ। অশ্বাধ্যক্ষ কি হবে একটু বলে দিই। তাহলে অশ্বাধ্যক্ষ কি হবে? অশ্বারোহী বাহিনীর প্রধান। ঠিক আছে, আর অক্ষপটলাধ্যক্ষ হিসাব বা অ্যাকাউন্ট বিভাগের প্রধান। ওকে, নেক্সট দেখো আয়ুধাগারাধ্যক্ষ, এটি হবে অস্ত্র কারখানার প্রধান। অস্ত্র কারখানার প্রধানকে বলা হতো আয়ুধাগারাধ্যক্ষ। বন্ধনাগারাধ্যক্ষ ছিল কারাগার বা জেলার প্রধান পরিচালক। কারাগার বা জেলার প্রধান পরিচালক। ওকে, নেক্সট দেখো দেবতাধ্যক্ষ, মন্দির সমূহের প্রধান তত্ত্বাবধায়ক। মন্দির সমূহের প্রধান তত্ত্বাবধায়ক। নেক্সট দূতাধ্যক্ষ, জুয়া খেলার প্রধান নিয়ন্ত্রক। নেক্সট গণিকাধ্যক্ষ, বিনোদন বিভাগের প্রধান। গো অধ্যক্ষ, গরুর পালের প্রধান নিয়ন্ত্রক। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছ হস্তি অধ্যক্ষ, হস্তি বিভাগের প্রধান। খনি অধ্যক্ষ, খনির প্রধান পরিচালক। কোষাধ্যক্ষ, কোষাগারের প্রধান। এই কোষাধ্যক্ষটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোষাধ্যক্ষ কোষাগারের প্রধান। কোষাগারাধ্যক্ষ অস্ত্রাগারের প্রধান। ওকে, কূপাধ্যক্ষ বনজ উৎপাদনের প্রধান নিয়ন্ত্রক। বনজ উৎপাদনের প্রধান নিয়ন্ত্রক। লক্ষণাধ্যক্ষ কে ছিলেন? লক্ষণাধ্যক্ষ ছিল টাকশাল বা মুদ্রা তৈরির বিভাগের প্রধান। টাকশাল বা মুদ্রা তৈরির বিভাগের প্রধান। তোমরা জানো যে এই সময় মুদ্রাকে কি বলা হতো? মৌর্য সম্রাটদের নামে তো কোনো মুদ্রা পাওয়া যায়নি, তবে অন্যান্য সূত্র যে রয়েছে সেখান থেকে জানা যায় যে অর্থাৎ মৌর্য যুগে সুবর্ণ ও কারসাপন নামে 2 ধরনের মুদ্রা প্রচলিত ছিল। ঠিক আছে, তো একটু এটা বলে দিলাম, মনে রেখো। নেক্সট লবণাধ্যক্ষ, লবণ কমিশনার। লোহাধ্যক্ষ, ধাতুর নিয়ন্ত্রক বা পরিচালক। মনাধ্যক্ষ, সময় পরিমাপ এবং সময়ের হিসাব রাখার নিয়ন্ত্রক। সময় পরিমাপ এবং সময়ের হিসাব রাখার নিয়ন্ত্রক। ঠিক আছে, মদ্রাধ্যক্ষ কে ছিলেন? পাসপোর্ট অফিসার। নাগবানাধ্যক্ষ, হস্তিরক্ষী কর্মী। ঠিক আছে, নবাধ্যক্ষ জাহাজ চলাচলের নিয়ন্ত্রক। পণ্যাধ্যক্ষ বা পণিধ্যক্ষ হবে বাণিজ্য বিভাগের পরিচালক। পট্টনাধ্যক্ষ বন্দর বা পোতাশ্রয়ের নিয়ন্ত্রক। ঠিক আছে, পট্টিধ্যক্ষ পদাতিক বাহিনীর প্রধান। পৌতবাধ্যক্ষ, এটি অনেকবার পরীক্ষাতে এসেছে, ওজন এবং পরিমাপের নিয়ন্ত্রক। পৌতবাধ্যক্ষ ওজন এবং পরিমাপের নিয়ন্ত্রক। রথাধ্যক্ষ রথ বাহিনীর প্রধান। নেক্সট দেখো সংস্থাধ্যক্ষ, ব্যক্তিগত বাণিজ্যের নিয়ন্ত্রক। সীতাধ্যক্ষ
চাষযোগ্য জমির পরিচালক। শীতাধ্যক্ষ চাষযোগ্য জমির পরিচালক। ঠিক আছে। শুল্কাধ্যক্ষ কি? আমদানি রপ্তানি এবং নগর শুল্কের পরিচালক। আমদানি রপ্তানি এবং নগর শুল্কের পরিচালক। সুরাধ্যক্ষ মদ্যপানীয়ের নিয়ন্ত্রক। সুনাধ্যক্ষ জীবজন্তুর রক্ষাকারী এবং পশু হত্যার নিয়ন্ত্রণকারী। জীবজন্তুর রক্ষাকারী এবং পশু হত্যার নিয়ন্ত্রণকারী। নেক্সট, সূত্রাধ্যক্ষ কে ছিলেন? বস্ত্র শিল্পের আধিকারিক, সূত্রাধ্যক্ষ। আর সুবর্ণাধ্যক্ষ মূল্যবান ধাতু এবং রত্নের নিয়ন্ত্রক। মূল্যবান ধাতু এবং রত্নের নিয়ন্ত্রক। বিবিধাধ্যক্ষ পতিত জমির নিয়ন্ত্রক। তো দেখো, এগুলো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসতে পারে, যে কোনো একটা হোক, দুটো হোক আসবে, বা ম্যাচ দা কলামেও আসতে পারে। এমনি এসএলএসটি এক্সাম, তারপর নেট সেট, এছাড়াও আরও অন্যান্য এক্সাম যে রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটি অর্থশাস্ত্রে উল্লিখিত যে অধ্যক্ষগণ সেগুলি। ঠিক আছে। তো আশা করি তোমরা এগুলো ভালো করে দেখো বা খাতায় নোট করে নাও, মুখস্থ করে নাও। এখান থেকে ফ্রিতে 2 মার্কস পেতে পারো। ঠিক আছে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে। তো থ্যাংক ইউ।